গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইন্স ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই ভাবছো যে আমার বরবাবু তাহলে ফাইনালি কি ছুটিতে বাড়িতে আসছে। তো সেটা জানতে গেলে তো পুরো ভিডিওটা দেখতে হবে উইদাউট স্কিপ করে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো বড়োদেরকে অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্টার্ট করলাম আমার এই ভিডিওটা। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো দেখো, সকালবেলা উঠে দুই পণ্ডিতে কি করছে দেখতে পাচ্ছ তো। এরকমই হয় আমাদের বাড়িতে। তো একান্নবর্তী পরিবারে অনেক বাচ্চা কাচ্চা থাকে, তারা কিন্তু ভাই বোনরা এরকমভাবেই সারাদিনটা কাটায় সকাল থেকে স্টার্ট করে। আর আগের দিনের কাঁচা অনেক ধোয়া জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করা হয়নি, তো সেগুলো ভাঁজ করছি। আর এরা দেখো আমার বালিশগুলো নিয়ে পিলো ফাইট করছে। তো আমি অবশ্য বলে দিলাম তোরা পিলো ফাইট কর, নাহলে তো চুপচাপ বসে থাকবে না। তারপরে যে ফাইট করতে করতে বালিশের কভারই খুলে এসছে। তো যাই হোক, এদিকে ওরা ফাইট করছে, মারামারি করছে, আমি দিয়ে কাপড় জামাগুলো গুছিয়ে নিলাম। তারপরে মাম্মা বলছে আমাকে নিয়েও ভিডিও করো মা। তো এইদিকে দেখো, দেখতে পাচ্ছ পোজগুলো সব শিখে গেছে, একদম পাকা বুড়ি। তো নতুন স্কুলে যেহেতু ভর্তি হয়েছে, তো পাকা বুড়ি তো একটু হবেই, কিন্তু স্কুলে গিয়ে কান্না করে। তারপরে আবার আন্টি বলে নাকি একটু চুপ করে যায়, খুব শান্ত মেয়ে, ভালো। তো যাই হোক, একটু নাম করে এসছে। যেহেতু আমি একটু চা খাচ্ছিলাম, তো ও আমাকে বললো মা আমাকে একটু তোমার থেকে চা দিয়ে বিস্কুট দিয়ে দাও, খাবো। তা আমি ওকে দিলাম। তো সন্তান মাকে তো বললে অবশ্যই আমি দেবো। তো যাই হোক, এদিকে এইসব করছি। তারপরে দেখো কি রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। এই কদিন কিন্তু বিশাল রোদ্দুর পড়েছিল, কি আর বলবো, যেন পুরো মানে পুড়ে যাচ্ছে। এই যে পা দিয়েছি ছাদে, পুরো পায়ের তলা পুড়ে যাচ্ছে। তো চটি নিয়ে আসতে ভুলে গেছি, কিন্তু এই যে গামছাটা নিয়ে এসেছিলাম, এই গামছাটা মাথায় ভালো করে ঢেকেছি, নাহলে তো আর দেখা যাবে না। মানে যেইটুকুনি আমাকে ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ সেটুকুনিও খুঁজে পাওয়া যাবে না, এমনই গায়ের রং হয়ে যাবে। তো ভাবলাম না, মেন কথা এত রোদে পোড়ার থেকে গামছা দিয়ে নিয়ে আসাই ভালো। আর প্রচুর যেহেতু ছুটি ছিল এই দিনটা মাম্মামের স্কুলের, তো সেই জন্য সব দেখো কেচে দিয়েছি, সক্স থেকে আরম্ভ করে। আর মাম্মামের ইউনিফর্ম এখনও ডিউ আছে, এখনও দেয়নি, দেবে তখন থেকে ইউনিফর্ম পরাবো। আর আমি ভেবেই রেখেছি 2 সেট নেবো, নাহলে এই গরমে পুরো জামাটারও সত্যানাশ হয়ে যাবে, আর বেশি ধুলে তো ববলিং উঠে যাবে শার্টটার। তো ভেবেই রেখেছি 2টো করে শার্ট নেবো। তো এইদিকে রোদ্দুরের মধ্যে তো জামা কাপড় মেলে আসছি, আর আস্তে আস্তে দেখছি যে এদিকে ভাত হয়ে গেছে, শাশুড়ি মা লাউ দিয়ে ডাল করে ফেলেছে, বেগুন ভাজা করে ফেলেছে, অনেক কিছু। আর এদিকে নিয়ে এসছে দেখো কত বড় কাটাপোনা মাছ। তো দেখো আঁশগুলো ছাড়ানো নেই, তো এগুলো ছাড়িয়ে নেব। ছাড়াতে ছাড়াতে কিন্তু প্রচুর সময় চলে গেছিলো, যার জন্য আর ভিডিও করিনি। আর এদিকে কুমড়ো আলুর তরকারি বসিয়েছে, তো সেটাকে একটু নাড়া দিচ্ছিলাম, কেন দেখো তলায় লেগে যাচ্ছিল। তো এই দেখো মাছ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে বসিয়ে দিয়েছি ভাজা করতে। তো এইদিকে এবার তোমাদেরকে আমি বলে ফেলি যে কি ঘটনা। তো আমার বর ছুটি পাচ্ছিল না, যেহেতু সামনে ভোটের ডিউটি, অনেকজনকেই বলছিলাম ছুটি পাচ্ছিল না, খুব কষ্ট করে গেছে। তো যাই হোক, অ্যাপ্লাই তো করে দিয়েছিল, তারপরে বলেছিল যে তোর ছুটি নাও হতে পারে তোমার। তো যাই হোক, তো ফাইনালি বলে না ঠাকুরের একটা আশীর্বাদ থাকেই। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমাকে সকালবেলায় বলছে ফোন করে যে ছুটিটা মনে হচ্ছে হয়ে যাবে, জানো তো। তা আমি যে আগে হোক তারপরে জানিও, এই আগের থেকে শুনেলি না মনটা যে কীরকম করে, আকুলি বিকুলি গিয়ে বলবো। তো যাই হোক, তখন আমাকে বলছে যে তারপরে আরও 2-3 ঘন্টা পর ফোন করে বলছে যে না, প্রায় তখন রাত হয়ে গেছে, রাতে আগের দিন রাতে ফোন করে বলছে যে ছুটিটা হয়ে গেছে কনফার্ম, তো আমি ভোরবেলায় বেরিয়ে যাব। তো যাই হোক, ভোরবেলায় বেরিয়ে যাবে বলেছে, তো আমার মনে তো খুব খুশি। তো তারপরে এই যে দেখো, এইদিকে আমি রান্না করছি, আর ওইদিকে ওরা কিন্তু ডান্স করছে। মানে এদেরকে আটকানোর একটাই রাস্তা, নয় গান চালিয়ে দিয়ে নাচ করতে হবে, নয় ওদের সাথে খেলতে হবে। তাই তো ছোটোদেরকে তো এইভাবে এন্টারটেন করে রাখতে হবে। তো এইদিকে মনের মধ্যেও খুশি, যেহেতু বরবাবু আসছে, তো আর এদেরকে এরকম হাল্লাগোল্লা করতে থেকে আরোই খুশি হয়ে গেছি। তারপরে বরবাবু আসছে বলে খুব তো খুশি, রান্না ঠান্না করে স্নান টান করে নিয়েছি তাড়াতাড়ি করে, মানে মনে হচ্ছে না আজকেই চলে আসবে। তো কিছু তো করার নেই, যেহেতু ট্রেনে আসছে, তার জন্য একদিন তো সময় লেগেই যাবে। আর এদিকে এসছি যখন স্নান টান করে, ঘরে এসে দেখি দিদিভাই বেরোচ্ছে, দিদিভাই যাবে বাপের বাড়ি ও ঠাম্মা দাদুকে দেখতে, দাদুর শরীর খারাপ তাই বড়দিভাই। আর তারই মাঝখানে দেখো আমি ঘরে যখন বসে যাই, আমার বরবাবু আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে আমি ট্রেন পেয়ে গেছি। আর কি বলবো, মানে কি যে খুশি। মানে আগের দিন রাতে বললো বেরোবে,
আর ট্রেনটা তারপরে কী হয়েছে বলতো, ট্রেনটা দৌড়ে দৌড়ে ধরেছে, মানে নাই পাওয়ার মতন, মানে একদিনের মধ্যে কনফার্ম করে টিকিট কনফার্ম করা মানে বিশাল চাপের ব্যাপার। তো এরকমই ব্যাপার স্যাপার। তো দেখো ট্রেনে উঠে আমাকে ফোন করেছে, মানে এরকম একটা ভয় ছিল যে ট্রেনটা নাও পেতে পারে। তো ফাইনালি ট্রেনটাও পেয়ে গেছিলো আর ট্রেনে উঠে পড়েছে, আর ওইদিকে বড়দি ভাইও চলে গেল বাপের বাড়ি। তারপরে আমি তো খুশি হয়ে তারপর মাম্মামকে ঘুমঠুম পাড়িয়ে নিজে খেয়ে দিয়ে একটু শুয়ে ঠুয়ে নিয়ে সন্ধ্যেবেলায় উঠে ভাবলাম যে না একটু মাম্মামকে নিয়ে বাইরে বেরোই, যেহেতু বর মশাই আসছে তো নিজেকে তো একটু সুন্দর মেনটেন করে রাখতেই হবে, অনেক দিন পর দেখবে। তো অনেক দিন আইব্রো প্লাক করা হয় না, সেই মানে বাপের বাড়ি থেকে করেছিলাম আর করিনি, প্রায় এক দেড় মাস হয়ে গেল। তো আজকে ভাবলাম না একটু পার্লার থেকে প্লাকিংটা করে দেয়, কেন পার্লারে আমি আর কোনো কাজই করি না, আমি সাজুগুজু বলতে ফেসিয়ালও না কিছু না, শুধু প্লাকিং মানে ভুরু তোলাটাই করি, আর কিছু না। চুল কাটাই বছরে একবার চুল কাটা, তার থেকে বেশি কিছু না, কারণ মুখে আমি কিছু এখন ছোঁয়াতে চাই না, নর্মালি ঘরে যা মাখার সেই মাখি। তো দেখো মেয়েকেও রেডি করে দিয়েছি, দেখতে পাচ্ছ আমার মাম্মামকে। তারপরে এই যে ফাইনালি চলে এসেছি পার্লারে। তো পার্লারে কেউই ছিল না, আমি আর মাম্মাম একাই ছিলাম। তো তার আগে কিছু কাস্টমার ছিল, তারা চলে গেছে, আর আমি আর মাম্মাম এই যে লাস্ট বসে আছি। পার্লারের দিদি আসবে, একটু ঘরে গেছে, তারপরে এসে আমার প্লাকিং স্টার্ট করবে। তো দেখো এদিকে কি সুন্দর না পার্লারের আয়নাগুলো, আমার খুব ভালো লাগছিলো এই আয়নাগুলো দেখে। তারপরে এই যে ফাইনালি আমার লুক দেখো, আইব্রোটা কেটে মুখটা সত্যি কিছু করো কি না করো, ভুরু প্লাকটা করবে দেখবে মুখে একটা আলাদাই সৌন্দর্য চলে আসে। তো বরবাবু আসছে, একটু তো সাজুগুজু করতেই হবে না, বেশি কিছু তো সাজুগুজু করি না, এটাই একটু ভুরু প্লাকটাই করি। তারপরে ঘরে চলে আসলাম, আর ওই যে বড় বড় মাছগুলো দেখেছিলে তার মধ্যে দেখো এত বড় বড় ডিম ছিল, তো সেই ডিমগুলো দিয়ে ভাবলাম রাত্রেবেলায় ডাল আছে আর ডিমের বড়া করলে দারুণভাবে জমে যাবে খাবার দাবার। তো সেই মতোই কিন্তু আমি এদিকে কাঁচা লঙ্কাগুলো কুচি করে কাটছি, একটু বেশি করে ঝাল ঝাল করে দিলে খেতে ভালো লাগবে, যেহেতু বড় মাছ তো এগুলো বড় একটু কেমন একটা গন্ধ গন্ধ হয়, সেই জন্যই। তো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আর একটু চালের গুঁড়ো নেবো, চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ঠেকে একেবারে বড়ার মানে পেস্ট বানিয়ে নেবো, পেস্ট বলছে কী বলে এটাকে, ব্যাটার বানিয়ে নেবো। তো এই ব্যাটারটা বানিয়ে এবার বড়া ভেজে ভেজে খাবো। তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। আর যদি ভিডিওটা অনেক ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে খবরদার ভুলবে না। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।